যেখানে 2026 নির্বাচনের আগে তারা নিঃসন্দেহে কর্মীদেরকে চাঙ্গা করতে এবং যে সমস্ত জায়গায় ভোটের ফল কিছুটা হলেও খারাপ হয়েছিল বিজেপি সেইখানটায় আরো বেশি চাঙ্গা করতে মনোবল বাড়াতেই প্রধানমন্ত্রী এই আগমন বলা যেতে পারে। রমেন, বলছে দেখো, দুর্গাপুরে আগামী 18 জুলাই প্রধানমন্ত্রী আসছেন এবং বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত শিল্প দীর্ঘদিন ধরে বন্ধ। আমি যেখানে দাঁড়িয়ে আছি, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন 2002 সালে পাকাপাকিভাবে বন্ধ হয় এই রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তারপর একটা দীর্ঘদিন হয়ে গেছে, কয়েক বছর এখনো পর্যন্ত চালু করা যায়নি। 2021 সালে ধোবি থেকে দুর্গাপুর পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন 348 কিলোমিটার গ্যাস পাইপলাইন চালু করেন প্রধানমন্ত্রী। তখন শহরবাসী হয়তো আশা করেছিলেন এই কারখানার পুনরুজ্জীবন হবে, যেমন বারওয়ানি কারখানা যেমন চালু হয়েছে, সার কারখানা সেখানে দীর্ঘদিন বন্ধ থাকার পর বারওয়ানি কারখানা চালু হয়েছে, দুর্গাপুরে চালু হবার একটা সম্ভাবনা ছিল। এই প্রাকৃতিক গ্যাস দিয়ে পানাগড়ের একটি বেসরকারি সার কারখানা চলছে, কেন চালু করা যাচ্ছে না এই কারখানা, হিন্দুস্তান ফার্টিলাইজার এই কারখানা? আমার সঙ্গে আছেন বিজেপির সহ সভাপতি সাংগঠনিক জেলার, আমি কথা বলবো এই হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা চালু না করার কারণ কি? দেখুন, আমরা আজকেও হয়তো 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন। আমরা 2024 লোকসভা ইলেকশনের পূর্বে পিএমওর তত্ত্বাবধানে অর্জুন রাম মেঘওয়াল, সে সময় আপনারাও এই নিউজ করেছিলেন, হ্যাঁ, এবং উনি এসে এখানে এইচএফসি কারখানা, এমএমসি কারখানা এবং দুর্গাপুর ব্যারেজ যাতে ড্রেজিং হয়, আমরা এই প্রপার ফাইল করে ওনার হাতে আমাদের দুর্গাপুরের সমস্ত নেতৃত্ব জেলার তারা একসাথে বসে এই কাজ আমরা ওনার কাছে দিয়েছি। এখানে যেটা সমস্যা এই রাজ্যে, এই কারখানাটা বন্ধ হয়েছে কি কারণে সবার জানা। এই কারখানা বন্ধ হওয়ার পরে এটা টেক কেয়ার করছেন এডিডিএ এবং রাজ্য। ভেতরের যদি কঙ্কালসার চেহারাটা দেখান, এই কারখানার একদিকে 2026 নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতে নির্বাচনে সুর বেঁধে দিতে রাজ্যে আসছেন মোদী, আর অন্যদিকে কিন্তু সেখানে একের পর এক কারখানা যে বন্ধ হয়েছে তার ফলে কিন্তু এবার এই প্রকল্পের ফলে কর্মসংস্থান বাড়বে। ধন্যবাদ প্রত্যেককে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।